হ্যালো বন্ধুরা, আমি শেখ নিজামুদ্দিন। এনজেম জাভা কলোনির সকল বন্ধুদের দিল থেকে আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমি একটু পাখির ঘরে একটা কাজ করতে ঢুকেছি। মেনলি যেহেতু গরম পড়ে যাচ্ছে, এরপরে একটা ভালো ব্রিডিং নিতে হবে। এখন যেহেতু সামনে ফাল্গুন মাস, একটা ভালো সময়, এই সময়টা একটু ব্রিডিং নিতে হবে। তার জন্য কিছুটা পাখির ঘরে এখন কাজ করতে এসেছি। কিছু কিছু বাচ্চা আছে, কোনো কোনো হাঁড়িতে অনেক রকম সমস্যা আছে। কোনো হাঁড়িতে হয়তো ডিম দিয়ে পাখি, আবার ডিমটা আনফার্টাইল হয়ে গেছে। তো এইসব কিছু সমস্যার আজকে সমাধান নিয়ে আজকে একটা ছোটো ভিডিও করছি। ভিডিওটা খুব বড় করব না। আর অবশ্যই কিন্তু বন্ধুরা, আপনি যদি জাভা পাখি প্রেমী হন, জাভা পাখি নিয়ে খুব সমস্যার মধ্যে থাকেন, জাভা পাখি ব্রিডিং করান, তাহলে কিন্তু আমার চ্যানেলটা ফলো করুন। আমি কিন্তু এই নয় যে কোনো মেডিসিন বা ডক্টর টক্টর এসব কিছু নয়। আমি যেভাবে ব্রিডিংগুলো করাই, আমার কাছে প্রায় 150 জোড়া পাখি ব্রিডিং করে। তো যেভাবে আমার পাখিগুলো আমি ব্রিডিং করাই, আমি সেই টিপসগুলো বলে দিই। খাবার, ওষুধপত্র, মেডিসিন, রাখা যত্ন, এইগুলো নিয়েই আমি ভিডিওগুলো করি। আর আপনি যদি আমাকে ফলো করেন, তাহলে কিন্তু আপনারই একটু উপকার হবে। আমার তো উপকার হবে, আপনারা আমার ভিডিও দেখলে অবশ্যই কিন্তু আপনার উপকার হবে। আর সাবস্ক্রাইব করলে তো আরও ভালো উপকার হয়। কারণ আমার তো দেখছি মানে ভিউজটা যে আসে, আনসাবস্ক্রাইবের ভিউজটা বেশি আসে। 70%-এর মতো শুধু মানে সাবস্ক্রাইব করে না আমার চ্যানেলের ভিডিও দেখে, এরকম আছে 70%। আর 30% আমার এই যে আপনি দেখছেন, আপনি চ্যানেল ফলো করে রেখেছেন, এমন লোক খুব কম আছে, 30% লোক রয়েছে। ঠিক আছে, চলো মেন টপিকে যাওয়া যাক। সমস্যা বলতে দেখেন, যে পাখিগুলো বাইরে বেরিয়ে সেগুলোকে আমি কিভাবে বাঁচিয়ে রাখি, বিশেষ করে বড় সাইজের পাখিগুলো। দেখেন, এখন আমি এই পাখির ঘরের মধ্যে যাচ্ছি, এখন প্রায় রাত 9টা বাজে। আমি প্রায় প্রতিদিন 8:30 থেকে 9টার মধ্যে বাড়ি চলে আসি। এসে কি করি দেখেন, এই যে বাচ্চাগুলো নিচে বসে আছে, দেখেন আমি গেটটা খুললাম, এখনও ঘরের ভিতরে ঢুকিনি। এই যে বাচ্চাগুলো নিচে বসে আছে, এখন তো ঠান্ডা সিজন, এখন তো প্রচণ্ড ঠান্ডা। এরা যদি সারা রাত এইভাবে নিচে বসে থাকে, আরও দেখেন ওইদিকে আরও একটা রয়েছে, একটা খাবারের ট্রেতে রয়েছে। আর দেখছেন ঘরের মধ্যে কিন্তু 100 ওয়াটের ল্যাম্প সবসময়ের জন্য জ্বলছে। এবার কি হবে, এইগুলো যদি সারা রাত এখানে থাকে, আর ভোরের সময় একটু খুব প্রচণ্ড ঠান্ডা লাগে, আর ওই সময় কি হয়, ওই পাখিগুলোকে ঠান্ডা লেগে যায়। এই যে আমরা বলি না যে অনেকে বলে, দাদা পাখি পেছন থেকে পটি করে মারা যাচ্ছে, গাছ চুল ফুলিয়ে বসে আছে, আমাকে অনেকে ফোন করে ঘাড় ঘুরিয়ে নিয়েছে। দেখেন পাখি প্রথমত পটি করে ঠান্ডা লাগার কারণে, সব থেকে মেনলি হচ্ছে ঠান্ডা লাগার কারণেই ওরা কিন্তু পটি করে, তারপরে ঘাড়টা ঘুরিয়ে নেয়। আর যখন ঘাড় ঘুরিয়ে মানে পালকের ভেতরে মুখটা ঢুকিয়ে নেবে, তখন ভাববেন পাখি লাস্টে চলে এসে, এরপর থেকে কিন্তু আর ওকে রক্ষা করা যাবে না। আমি কি করি, ওই যে বাচ্চাগুলো রয়েছে, ওই বাচ্চাগুলোকে প্রথমত আগে দেখবো ওদের কপে খাবার আছে কিনা, আমি তোমাদের দেখাবো করে। এরকম দেখেন, এই যে একটা হাঁড়িতে, এই মানে কোন কোন হাঁড়ির মধ্যে বড় বাচ্চা রয়েছে, এখানে একটা আমি তোমাদের দেখা যায়, দেখেন বাক্সতে। তো সব এই বাক্সর মধ্যে সব বাচ্চাগুলোকে শিফট করে দিই। এটা রাত 9টার সময় করি, 8:30 9টা, মোটামুটি রাত্রেবেলা আমরা যখন ঘুমোতে যাই ঠিক তার আগে কিন্তু এই কাজটা করি। এটা আপনারাও করবেন। দেখেন, পাখি যদি সারা রাত একটা নিচে কোথাও থাকে, আর যেহেতু আমার কলোনি, এটা যদি সেপারেট কেজে হয় ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, কারণ ওখানে অনেকটা সেফটি করা যায়। কলোনিতে কিন্তু কোনো রকম কোনো কিছু সেফটি করা যায়নি। তো প্রথমত আমি সব পাখিগুলোকে আগে ধরে ধরে চেক করে দেখবো। এখানে একটা পাখি দেখেন, এই পাখিটা খুব অ্যাক্টিভ পাখি, কিন্তু এই এই পাখিটা যদি 1 থেকে 2 দিন বাইরে থাকে, তাহলে কিন্তু পাখিটা নষ্ট হয়ে যাবে। এখানে দেখেন, এই যে কপ মানে ওই যে যেই কাটা ওদের খাবার থাকে, দেখেন খাবারটা কোনো পাখি একটা পেরেন্স দেখেন ফিট করে, আমি তোমাকে দেখাচ্ছি ফুক মেরে, দেখেন যে এর মধ্যে খাবার রয়েছে, কিন্তু তারপরেও কোনো কারণে এ কী করছে, ভাঁড় থেকে বেরিয়ে গেছে। খাবার নেওয়ার জন্য হোক বা পেছন থেকে একে অন্য পাখি খাবার নেওয়ার কারণে একে ধাক্কা মেরে দিক, যা করে কিন্তু নিচে পড়ে গেছে। এবার কোন হাঁড়িটা থেকে পড়ছে ও কিন্তু নিজে থেকে জানে না যে আমি কোন হাঁড়ি থেকে পড়লাম, যার জন্য ও আর হাঁড়িতে উঠতেই পারে না। আর এখানে দেখেন, এই একটা পাখিটা দেখে এর অনেকটা ফেদার প্ল্যান করে দিয়েছে, মানে অন্য পাখি আর চুল তুলে নিয়েছে। দেখেন, একেও খুব ভালো করে খাইয়েছে। তো মেন সমস্যা দেখেন, পাখিকে যখন ফিট করেছে, তাহলে পাখির বাচ্চাগুলো খুব অ্যাক্টিভ আছে। শুধু কী করতে হবে, ট্রিটমেন্ট বলতে একে আমি যেটা কাজ করি, যে পাখিটার পেছন মানে খাবার থাকে না, আমি তোমাদেরকে দেখাচ্ছি। আগে দেখেন, এই যে ঘরে পাখিগুলো রয়েছে, আর এখনও পর্যন্ত জলের বোতল বার করিনি, যেহেতু লাইট জ্বলে, সারা রাত ধরে লাইট জ্বলবে, যার জন্য আমি জলের যে ট্রেটা এখন মানে খাবার ট্রে যদি থাকে ওইটা বের করে নিই, কিন্তু জলটা বের করি রাত 8:30 9টার সময়। আমি এই সময় আসবো, সব পাখিকে মানে হ্যান্ড ফিড করাবো, যে বাচ্চাগুলো হ্যান্ড ফিড করার যোগ্য রয়েছে। আর যেগুলো দেখেন স্টিকের মধ্যে যে পাখিগুলো থাকবে, মানে এই যে ডাঙের উপরে স্টিকের উপরে যে পাখিগুলো উড়ে এসে বসে আছে, ওদেরকে নিয়েও কোনো চিন্তা নেই। কিন্তু এই একটা পাখি দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। এটা একটা ফন্ড পাখি, ফন্ড রেড আই, মানে কি বলা যায়, রেড আই ফন্ড হোক আর সাদা হোক, সব থেকে মার্কেটে মানে আমাদের বিড়াদের কাছে জাভা পাখি, এই পাখিটাই ব্রিডিং করানো একটু মুশকিল ব্যাপার হয়। যার জন্য কিন্তু এদের একটু ভালো ডিমান্ডও আছে। জানেন, ফন পাখি বা হোয়াইট রেড আই, এদের একটু ভালো ডিমান্ড আছে। সিলভারের যে রেড হোয়াইট আছে, লাল চোখের পাখি, এগুলোর একটু ভালো কিন্তু ডিমান্ড আছে। তো এই একটা পাখি দেনের কিন্তু কোনো কপে খাবার নেই। এই দেখেন, এর নিজে থেকে কোনো একটা পাখির কাছে খাবার চেয়েছিল, দেখেন ঠুকরিয়ে মানে নাকের কাছটা একদম একটা ঘা মতো করে দিয়েছে। আমি একে 1 2 দিন ধরে খাওয়াচ্ছি, দেখেন। আর আমার খাবারের টিক্সটা একটু আলাদা, তোমরা দেখে নাও। প্রথমত একটু 1 2 ফোঁটা করে জল দিয়ে দিয়েছি,
তারপরে খাওয়ার যে আমি হ্যান্ড ফিড যেটা দেই, এটা কিছু নেই, এর সাথে শুধু বেশিরভাগ রয়েছে চাল, মানে ধানটাকে সিলে আধ পেশা করে, আর কামনি দানাটা আমি ডিলাক্সের নিয়েছি, যেটা ফ্রেশ হোয়াইট দানা, ওইটার মানে দুটোকে মিক্স করে এই ধান খাইয়ে দিচ্ছি। একটু করে মুখে দিলাম, তারপরে হালকা হালকা করে একটু করে ওর মুখে জলটা দিয়ে দেবো। জলটা দিলে তাহলে কি হবে, যে জল আর ওইটা মিক্স করে ও কিন্তু খেয়ে নেবে। এটা বেশ কয়েকদিন করতে হবে, যখন পাখি নিজের থেকে খাবারটা চাইতে পারবে ওর মা বাবার কাছ থেকে, তারপর থেকে কোনো সমস্যা হবে। এটা 1-2 দিন এরকম সমস্যাটা হয়, তারপরে কিন্তু এই সমস্যাটা হয়। দেখেন এই পাখিটা দেখেন নিচে থেকে কিন্তু হাঁকড়ে দিচ্ছে, মানে ওর কিন্তু ক্ষুধাটা লাগছে। দেখো তোমরা, আমি এইভাবে কিন্তু খাওয়াই। আপনি কীভাবে আপনার পাখিকে ফিড করান, কীভাবে রাখেন, অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করবেন। আর অবশ্যই বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু একটা ভিডিওর মধ্যে লাইক দিয়ে যাবেন। ঠিক আছে, দেখেন তো এই সবথেকে বড় টপিক হলো বাচ্চাগুলোকে খাওয়াতে হবে। আর এই কাজটা আবার কি করবি, আমি আবার পরের দিন, ওই দিন সকালবেলা সর্বপ্রথম যে জলটা দিই, আমি অবশ্যই তোমাদেরকে একটা ভিডিও দিবে এরপরে, যে আমি প্রথম সকালবেলা যখন জলটা দিই, তো সব ঘরে যে বাচ্চাগুলো নিচে থাকে আগে ওর কপটা চেক করি। আমি জলটা দিয়ে মিনিট 10-এর মতো বাইরে থাকি, এবার 10 মিনিট 15 মিনিটের মধ্যে ওদের সবের জল খাওয়া হয়ে যায়। তারপরে আবার যাই, যে পাখিগুলো নিচে থাকে, এই বাচ্চা পাখিগুলো, বিশেষ করে এই যে পাখিটা, এ কিন্তু কাল সকালবেলা খুব মানে ক্ষুধাতে থাকবে, আর একে কেউ খাওয়াবে না। কারণ খাওয়াবে না বলা ভুল, এ নিজের থেকে খাবার চাইতে পারবে না। আর জাভা পাখির একটা গুণ আছে, যে পাখি স্ট্রং থাকবে, মানে উড়ে উড়ে গিয়ে মা বাবার কাছ থেকে খাবার চেয়ে নিতে পারবে, মানে চিল্লি কি বলা যায়, মানে একটা চাহিদা মতো, যে যেখানে যাবে প্লেন সেখানেই যেয়ে খাবার চাইবে, তো সেইরকম একটা পরিস্থিতি থাকবে। তখন কিন্তু এই পাখিটা সুস্থ হয়ে যাবে। যতক্ষণ না ওরা খাবার নিজের থেকে নিতে পারছে, তো তখন কিন্তু ওরা দুর্বল। এই দেখেন, আর এই পাখিটা নিচে থাকার কারণে এবার সব সময় পাখি কিন্তু, সব পাখিরা আবার দেখেন কলোনিতে একটা সিস্টেম কী হয় জানেন, 10 জোড়া আছে পাখি, তো ওর মধ্যে হয়তো 10 জোড়া পাখি ব্রিডিং করেনি, 7 জোড়া করছে কি 6 জোড়া করছে। তো এবার যে পাখিটা ব্রিডিং করে না, এরা কিন্তু আবার তার কাছে চলে যায়। এবার কী করে, সে যখন অন্য পাখিকে খাবার চাইতে যাবেন, তখন কিন্তু সে কী করে, মাথায় ঠুকরে দেয়। এই কারণে কলোনিতে এই সমস্যাটা হয়, মানে ফেদার ফ্লাইংটা বাচ্চাগুলোকে ঠুকরে দেওয়ার সমস্যাটা বেশি হয়। আর কলোনিতে পাখি করলে একটু ঠান্ডা লাগে বেশি, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। কলোনির পাখি মানে একটু ঠান্ডা লাগে, এটা কিন্তু সবসময়ের জন্য। এখানে একটা ঘরে দেখেন, এখানে যে কটা বাচ্চা রয়েছে, এটা একটা অন্য হাঁড়ি, আগে একটা দেখেছিলাম, এটা অন্য হাঁড়ি। দেখেন 4টা কি 5টা বাচ্চা রয়েছে, তো এদের সাথে ওই বাচ্চাটাকে শিফট করে দেবো। ওই যে আমি এক্ষুনি বাচ্চাটাকে খাওয়ালাম, ওই বাচ্চাটাকে এখানে রেখে দেবো। সারা যদি এইটার ভেতরে থাকে, তাহলে কিন্তু বাচ্চাটা কিন্তু আর দুর্বল হবে না। ঠিক আছে বন্ধুরা, আপনি কিন্তু পাখিকে এইভাবে যত্ন করবেন, তাহলে কিন্তু বাচ্চাগুলো নষ্ট হবে না। আর অবশ্যই এখন তো মোটামুটি সামনে ফাল্গুন মাস, গরমও হালকা পড়ছে, এরপরে ব্যাক টু ব্যাক আমি কিছু 2-4টা ভিডিও দেবো পাখিকে। এই মধ্যে একবার ডিওয়ার্মিং করাতে হবে, সেটা নিয়ে আমি ভিডিও করব। কিছু ঘরে নেস্টিং চেঞ্জ করতে হবে। ঠিক আছে বন্ধুরা, ওটাও আমি তোমাদেরকে দেবো।